আজকে যে কবিতাটি আমরা আলোচনা করব সেই কবিতাটি হচ্ছে 3 years she grew in sun and shower. Line by line annotation. Composed in the Harch forest. 3 years she grew in sun and shower, and nature said a lovelier flower. তার মানে হচ্ছে যে এখানে লুসি 3 বছর বাস করেছেন। হ্যাঁ, 3 বছর ধরে একটা ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে তিনি বড় হয়ে উঠছেন। আর যেখানে অর্থাৎ সানলাইট, এখানে জয় আর রেন হচ্ছে সরো। সানলাইট হচ্ছে জয় আর রেন হচ্ছে সরো, অর্থাৎ এটা বলতে পারি যে লুসি 3 বছর ধরে একটা প্রাকৃতিক পরিবেশে বড় হচ্ছে। নেক্সট লাইন, দেন নেচার সেড আ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সোন। তারপর নেচার পার্সনিফাইড, এখানে কিন্তু নেচার সেড মানে নেচার বলছে, অর্থাৎ নেচারকে একটা পার্সনের সাথে তুলনা করা হয়েছে এবং নেচার লুসিকে বলছে যে সে নাকি একটা সুন্দর, বিউটিফুল এবং একটা একদম পারফেক্ট একটা কোনো ক্রিয়েশন, লাইক এ রেয়ার ফ্লাওয়ার, মানে এক ধরনের ফুল যেটা অতি দুর্লভ এক ধরনের ফুল। সেই ফুলটা সম্পর্কে লুসিকে নেচার ডাইরেক্টলি বলছেন, অর্থাৎ লুসিকে ডিসক্রাইব করছেন নেচার অ্যাজ এ পার্সন হিসাবে। This child I to myself will take shall be mine. আচ্ছা, এই লাইনটাকে বলি, দিস চাইল্ড আই ডু মাইসেলফ উইল টেক, মানে হচ্ছে নেচার এখানে ঠিক করে নিয়েছে যে লুসিকে দত্তক নেবে অ্যান্ড রেইজ হার অ্যাজ ওন চাইল্ড, এবং নিজেকে মানে লুসিকে তার নিজের মতো করে লালন পালন করবে। তার মানে এখানে আ সিম্বল অফ আর ক্লোজনেস টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তার মানে এখানে লুসির সাথে যে প্রাকৃতিক পরিবেশের যে একটা আন্তরিকতা, সেইটা কিন্তু বলা হয়েছে। তারপরের লাইন, সি শ্যাল বি মাইন অ্যান্ড আই উইল মেক আ লেডি অফ মাই ওন। নেচার বলছে, নেচার তাকে বলছে আমি তাকে একটা আইডিয়াল ওমেন, মানে ভবিষ্যতে ইন ফিউচারে আমি একটা তাকে আইডিয়াল ওমেন হিসাবে একটা শেপ দেব, মানে যখন উনি বড়